বাংলাদেশে যে বিপুল পরিমাণ কালো টাকা আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং এর প্রমাণও চারপাশে ছড়িয়ে আছে। এই যেমন আমাদের একজন সংসদ সদস্য খুন হলেন কলকাতায়, বলা হচ্ছে চোরাচালান সহ নানাবিধ অপকর্মের টাকা ভাগাভাগি নিয়ে এই খুন। আমাদের একজন সাবেক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, দুর্নীতি এর বড় কারণ। আমাদের সাবেক একজন পুলিশ প্রধান, তিনি র্যাবেরও মহাপরিচালক ছিলেন, চাকরিরত অবস্থায় তিনি বিপুল পরিমাণ সম্পদ করেছেন। এগুলো সবই হচ্ছে আসলে কালো টাকা। সুতরাং কালো টাকার অস্তিত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই কালো টাকা সাদা কি হয় বাংলাদেশে? এবং এই যে বারবার সুযোগ দেওয়া হয়, এতে কাজে কি লাগে? কেন কাজে লাগছে না? একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলা যায়, সেটি হচ্ছে যে যদি অর্থ পাচারের সুযোগ থাকে তাহলে কালো টাকা সাদা হয় না। এটা প্রমাণ হচ্ছে 2021-22 অর্থ বছরে অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার একটা বড় সুযোগ দিয়েছিলেন। তখন 20,000 কোটি টাকা সাদা হয়েছিল। এবং আমরা যদি দেখি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সব মিলে যদি 45-46 হাজার কোটি টাকা সাদা হয়ে থাকে, তার মধ্যে এক বছরই হয়েছিল 20,000 কোটি টাকা। কেন হয়েছিল? কারণ 2021 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তখন করোনার কারণে যোগাযোগ ছিল বন্ধ, বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না এবং বাইরে টাকা পাচারেরও কোনো দরকার ছিল না এবং কোনো ধরনের কোনো অবৈধ বৈধ কর্মকাণ্ড কোনোটারই কোনো সুযোগ ছিল না, যে কারণে দেশের টাকা দেশেই ছিল এবং যারা কালো টাকার মালিক তারা বিপুল পরিমাণ এই কালো টাকা সাদা করেছিলেন, এই সাদা করার সুযোগটা নিয়ে। যখনই আবার টাকা পাচারের সুযোগটা বেড়ে গেল, তখনই কিন্তু আবার সেই কালো টাকা গর্তে ঢুকে গেল। যেমন তার পরের বছর, যেমন গত অর্থ বছরে অর্থমন্ত্রী পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার একটা বিধান দিয়েছিলেন, কিন্তু একটি টাকাও বিদেশ থেকে আসেনি। সুতরাং আমরা দেখছি যে যতদিন টাকা পাচারের সুযোগ আছে, যতদিন এই কালো টাকা বিনিয়োগ করার নানানভাবে সুযোগ বাংলাদেশের মধ্যে থেকে যায়, সেই বিনিয়োগটা মোটেই বৈধ বিনিয়োগ নয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি যে জমি, স্বর্ণ বা ফ্ল্যাট, এই জাতীয় অনুৎপাদনশীল কর্মকাণ্ডে এই সমস্ত কালো টাকা বিনিয়োগ হয়, যেটা আসলে দেশের সামগ্রিক অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়ে না। তারপরও কেন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়? এবং আমরা জানছি যে আগামী 6 জুন যে নতুন বাজেট দেওয়া হবে, সেখানে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। ছোট্ট একটা খালি উদাহরণ দেই, যে একমাত্র বাংলাদেশি যে কালো টাকা সাদা করার সুযোগ দেয় তা না, যে আন্তর্জাতিক যে বিভিন্ন গবেষণা, সেখানে দেখা যাচ্ছে যে অন্তত 50টি দেশ কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এসেছে এতদিন পর্যন্ত, এবং সফল হয়েছে কয়েকটা দেশ, যেমন ইন্দোনেশিয়া সফল হয়েছে, গ্রিস সফল হয়েছে। সফল হওয়ার কারণ হচ্ছে তারা শুধুমাত্র কালো টাকা সাদা করার সুযোগ দিয়েই বসে থাকেনি। যারা কালো টাকা সাদা করেন নাই বা সুযোগটা নিচ্ছেন না, তাদের ধরার সমস্ত আয়োজন সম্পন্ন করেই এবং যাদের কালো টাকা আছে তাদের চিহ্নিত করেই তবেই সুযোগটা দেওয়া হয়েছিল, বিশেষ করে ইন্দোনেশিয়া এবং গ্রিস। সুতরাং যারা কালো টাকার মালিক তাদের সাদা করা ছাড়া তেমন কোনো উপায় ছিল না। কিন্তু বাংলাদেশে এই জায়গাতেই ঘাটতি, আমরা শুধু সুযোগ দেই, কিন্তু সেই সুযোগ যারা নিচ্ছেন না, যারা কালো টাকা সাদা করছেন না, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সুতরাং যদি ব্যবস্থাই না নেওয়া হয়, যদি ভয়ই না পায়, এবং আমি যদি জানি যে আমি কালো টাকার মালিক হলে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কেন কালো টাকা সাদা করতে যাব? সুতরাং বাংলাদেশের মানুষ যারা কালো টাকার মালিক তারা আসলে সাদা করেন না। সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত 2009 সালে কালো টাকা কেন সরকার সাদা করার সুযোগ দেয়, এই প্রশ্নটা করা হলে উনি বলেছিলেন যে পলিটিক্স ইজ হাইয়েস্ট আর্ট অফ কম্প্রোমাইজ, অর্থাৎ যারা রাজনীতি করেন তাদের নানান জায়গায় আপোষ করতে হয়। সুতরাং এই আপোষটা যদি হয় কালো টাকার মালিকদের সাথে, তখনই প্রশ্নটা আসে। হ্যাঁ, এবং এই আপোষটা করা হয় বলেই একজন সাবেক সেনাপ্রধান, একজন সাবেক পুলিশ প্রধান বা একজন সংসদ সদস্য থেকে শুরু করে নানান ধরনের মানুষ অবৈধ কর্মকাণ্ডে বিপুলভাবে জড়িত হন, বিপুল উৎসাহ নিয়ে কর্মকাণ্ডে থেকে যান এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সুতরাং আবারও যদি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে যারা সুযোগটা নেবেন না, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আসলে এই সুযোগটা কোনো কাজে লাগবে না।